আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইয়েরা, দেশবাসী এবং বিশেষ করে ঢাকা আটের ভাই এবং বোনেরা, আলহামদুলিল্লাহ আজকে আমরা প্রতীক পেয়েছি। এটা দীর্ঘ লড়াইয়ের ছিল। নির্বাচন কমিশন আমাদের সাথে বৈষম্যমূলক আচরণ করেছিল। আমরা শাপলা প্রতীক চেয়েছিলাম। পরবর্তীতে আপনারা জানেন যে আমরা এই শাপলা কলি প্রতীক পেয়েছি এবং আজকে ফাইনালি আমাদের ঢাকা আটে নাসিরউদ্দিন পাটোয়ারি শাপলা কলি প্রতীকে এখানে আপনাদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে আমাদের। তো আমাদের দুইটা বিষয়, একটা হলো আমাদের ঢাকা ৮ আসনে দুইটা এজেন্ডা নিয়ে আমরা কাজ করব। সেটা হলো শহীদ ওসমান হাদি ভাইয়ের যে হত্যাকাণ্ড হয়েছে সেটার বিচার প্রক্রিয়া এখনো শেষ হয়নি। আমি আজকে শুরুতেই সরকার এবং তার যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ রয়েছেন তাদের কাছে আবেদন জানাবো যে শহীদ ওসমান হাদি ভাইয়ের যে হত্যাকাণ্ড দ্রুত বিচার প্রক্রিয়া শুরু করুন এবং সাথে সাথে আমাদের নির্বাচনী যে এজেন্ডা আছে এবং পরবর্তীতে যে এজেন্ডাগুলো সেগুলোর মধ্যে শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়াটা নিয়ে আমাদের এজেন্ডা চলমান থাকবে। ২ নম্বর বিষয় হলো আমরা শহীদ ওসমান হাদি ভাইয়ের যেমন হত্যাকাণ্ডের বিচার চাচ্ছি। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। তেমনি ভাবে উনি একটি কথা বলেছিলেন যে ইনসাফের ঢাকা ৮ উনি গড়তে চান। আমাদের নির্বাচনী জায়গায় আমরা চাঁদাবাজি, সন্ত্রাস, দখলদারিত্বের বিরুদ্ধে ইনসাফের একটি বাংলাদেশ গড়তে চাই এবং এই প্রতিশ্রুতি নিয়ে কাজ করতে চাই যাতে আমাদের মধ্য থেকে শহীদ ওসমান হাদি ভাইয়ের মতন আর কোনো ব্যক্তিকে, যারা বাংলাদেশের পক্ষের লোক, আধিপত্যবাদ বিরোধী লোক, এমন কোনো মানুষকে আমাদের মধ্য থেকে হারিয়ে যেতে না হয়। আর আমরা ইনশাল্লাহ কালকে থেকে শহীদ ওসমান হাদি ভাইয়ের কবর জিয়ারতের মাধ্যমে আমাদের নির্বাচনী প্রচারণা শুরু করব। তবে আমরা এটা আগেও বলেছিলাম, আমরা কোনো পেশি শক্তি এবং টাকা নির্ভর যে রাজনীতি রয়েছে এবং যারা চাঁদাবাজি থেকে টাকা তুলে জনগণের মধ্যে টাকা বিলিয়ে পেশি শক্তির রাজনীতির মহড়া দিতে, আমরা সেই ধরনের কোনো রাজনীতি করতে চাই না। আমরা মনে করি গণ অভ্যুত্থানের পরে সুন্দর একটি প্রক্রিয়ার দিকে বাংলাদেশ যাচ্ছে, সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা আমাদের নির্বাচনে অংশগ্রহণ করব। এবং আজকে এখানে যিনি রিটার্নিং কর্মকর্তা রয়েছেন ওনার কাছে আমি একটা প্রশ্ন তুলেছিলাম। আপনি জানেন যে ঢাকা ১৭ এখানে, এবং উনি প্রশ্ন তুলেছিলেন যে আপনাদের কিছু বলার আছে কিনা। তখন আমি বলেছিলাম আপনারা দেখেছেন, এটা দেখা গেছে অনেকগুলা মিডিয়া কিন্তু প্রচার করবেন না আপনারা, এটা আমরা জানি, কারণ মিডিয়াগুলো অলরেডি অনেক জায়গায় অনেক দল দখল দেওয়ার চেষ্টা করেছে।